আচ্ছা, আমি যদি তোমাদের বলি এই যে সোয়াট অ্যানালিসিস এই টপিকে যারা 3 আউট অফ 5 পাচ্ছে তাদের প্রবলেমটা কিন্তু পুওর গ্রামার নয়, তারা সিবিএসসি মার্কিং স্কিমটা সেটা প্রপারলি বোঝে না বলে তাদের কিন্তু এই নাম্বারটা ডিডিউস করা হয়। সেই জন্য আমরা আজকের ভিডিওতে সোয়াট অ্যানালিসিসে কি করে ফুল মার্কস পেতে হয় সেটা দেখব। দেখো, এই যে সোয়াট অ্যানালিসিস অর্থাৎ কি কি স্ট্রেংথ আছে, উইকনেস কি আছে, অপরচুনিটিস কি আছে এবং এই বিষয়ে থ্রেটস কি আছে সেটা নিয়ে আমরা একটা অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ এখানে লিখি। আমি একটা ইজি কোশ্চেন নিয়েছি, সেটা হচ্ছে যে একটা ক্যারেক্টার যার নাম হচ্ছে যে মেহেক, সে অ্যাব্রডে স্টাডি করতে যাবে। এখানে কি কি তার উইকনেস থাকতে পারে, কি কি তার সুবিধা থাকতে পারে, কি কি স্ট্রেংথ, অপরচুনিটিস আর থ্রেটস কি আছে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। অর্থাৎ এই যে কোশ্চেনগুলোতে সোয়াট অ্যানালিসিসে আমাদের মেন কাজটা হলো যে একটা বিষয়, সেই বিষয়টার 4টে অ্যাঙ্গেল থেকে আমরা দেখব স্ট্রেংথ, অপরচুনিটি, তার উইকনেস কি আছে এবং তার থ্রেটস কি আছে। সেটা দেখে আমরা জাজ করব সেই ডিসিশনটা নেওয়া ঠিক হবে কি হবে না, অ্যান্ড ডিসিশনটা নিতে হবে। এখানে এই যে স্ট্রেংথ বা উইকনেস অর্থাৎ সোয়াট, এটা ক্যারেক্টারের হতে পারে এবং সেটা হতে পারে ওই পার্টিকুলার ম্যাটারটাতে। দেখো, এখানে যে কোশ্চেনটা বলেছি, আমাদের ক্যারেক্টার মেহেক সে একটা অপরচুনিটি পেয়েছে যে সে হচ্ছে যে হায়ার স্টাডিজ, সেই হায়ার স্টাডিজটা একটা ফরেন কান্ট্রিতে করতে পারবে এবং সে আনশিওর, সে আনশিওর তার যে এই যে হায়ার স্টাডিজটা সেটা অ্যাব্রডে করা ঠিক হবে কি হবে না। এখানে একটা সোয়াট আছে, অর্থাৎ তার স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস আর থ্রেটস এগুলো এখানে দেওয়া আছে। এটা দেখে অ্যানালাইজ করতে হবে সে যদি সে অ্যাব্রডে যায় তাহলে ব্যাপারটা তার জন্য ঠিক কি ঠিক না। আমি এখানে দুটো বিষয়কে এনেছি, অর্থাৎ মেহেকের বিষয়টা এবং অ্যাব্রডে স্টাডি করার বিষয়টা, যে মেহেকের মধ্যে কোন কোন পজিটিভ দিকগুলো আছে এবং অ্যাব্রডে স্টাডি করলে কি কি পজিটিভ দিক, তার থ্রেটস, তার অপরচুনিটিস এবং কি কি উইকনেস থাকতে পারে সেটা আমরা এখানে দেখব। ফার্স্টে দেখো, কোয়েশ্চেনটা ভালো করে পড়ো। এখানে কিন্তু তোমাদের বলেই দিয়েছে রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট 100 to 120 words analyzing her SWOT note to support your stand on whether she should study abroad। আমাদেরকে একটা ক্লিয়ার স্ট্যান্ড পয়েন্ট আনতে হবে যে তার যাওয়াটা উচিত হবে কি হবে না। স্ট্রেংথ কি আছে, তার যে একাডেমিক পারফরমেন্স সেটা খুবই ভালো এবং সে ইন্ডিপেন্ডেন্ট নেচারের, তার মধ্যে অ্যাডাপ্টেবিলিটি আছে, এগুলো হচ্ছে স্ট্রেংথ। কিন্তু উইকনেস কি থাকতে পারে, সে যদি অ্যাব্রডে যায় হোমসিক ফিল করবে, তার কালচারাল এক্সপোজটা কম হবে এবং যদি অ্যাব্রডে স্টাডি করছে তার ফিনান্সিয়াল কিছু কনসার্নও থাকবে। তারপর এই যে সে বাইরে গিয়ে স্টাডি করবে অ্যাব্রডে, তার অপরচুনিটিস তার কি কি পাবে, এক, সেখান থেকে সে ইন্টারন্যাশনাল ডিগ্রি পাবে, একটা বেটার কেরিয়ার প্রসপেক্ট পেতে পারে অবশ্যই, এবং একটা গ্লোবাল নেটওয়ার্কিং অর্থাৎ বাইরের ইউনিভার্সিটির সাথে যোগাযোগ, বাইরের কোনো কোম্পানির সাথে টাই আপ হওয়ার ব্যাপার থাকতে পারে, অনেকগুলো সুবিধা থাকতে পারে। আচ্ছা, এই হলো যে তার এই যে ব্যাপারটা, তার স্ট্রেংথ, উইকনেস আর অপরচুনিটিস। কিন্তু এটাও তো একটা বিষয়, সেখানে থ্রেট কি কি থাকতে পারে, কি কি সমস্যা হতে পারে। এক, হাই লিভিং এক্সপেন্সেস। যদি বাইরে গিয়ে একটা পার্সন, এখানে আমাদের মেহেক, তাকে থাকতে হয়, তার লিভিং এক্সপেন্সেস কিন্তু অনেকটা হাই হবে। তাকে কালচারাল চ্যালেঞ্জ, যেটা মেবি তার যে রিলিজিয়াস বিলিফ সেটা সেখানে ফলো না হতে পারে, সেখান থেকে কিছু প্রবলেম ফেস করতে পারে, সেই সমস্যা থাকবে এবং তার সাথে ভিসা রিলেটেড কিছু ইস্যু কিন্তু আসতে পারে। আমাকে এই যে মেহেক, তার যে সোয়াট যেটা আছে সেটাকে অ্যানালাইজ করতে হবে এবং একটা ক্লিয়ার স্ট্যান্ড পয়েন্ট দিতে হবে যে তার অ্যাব্রডে স্টাডি করাটা ঠিক হবে কি হবে না। তো তোমরাও আই থিঙ্ক আমার সাথে এগ্রি করবে যে তার অ্যাব্রডে স্টাডি করাটা উচিত, কেননা সে একাডেমিক্যালি খুব ভালো পারফর্ম করছে, সে ইন্ডিপেন্ডেন্ট নেচারে, সে সহজে সবকিছুর সাথে অ্যাডাপ্ট করতে পারে। অর্থাৎ এই অ্যাডাপ্টেবিলিটির মাধ্যমে কিন্তু আমরা হোম সিকনেস, হাই লিভিং এক্সপেন্স, কালচারাল চ্যালেঞ্জ এটাকে ডিল করতে পারবো। তার মানে আমরা কিন্তু এখানে ফরেই লিখছি যে ম্যাকের বাইরে অ্যাব্রড স্টাডি করা দরকার। এবার বিষয়টা আমরা কোন প্যাটার্নটা ফলো করব। দেখো, আমি বারবার একই প্রত্যেকটা ভিডিওতে
একই জিনিস বলে ভিডিওটাকে বড় করছি না, আমরা ডাইরেক্টলি পয়েন্টে যাব। তোমরা সবাই জানো অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ মানে কোনো হেডিং হবে না, একটা প্যারাগ্রাফে হবে, থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে হবে, সিম্পল প্রেজেন্ট কিংবা সিম্পল পাস্ট টেন্স আমরা ইউজ করব। আমরা ডাইরেক্টলি ফরম্যাটটাই যাব। দেখো আমরা কি ফরম্যাট ইউজ করব, একদম ক্লিয়ারলি একটা ফরম্যাট, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন। ইন্ট্রোডাকশন কি লিখছি আমরা, দ্য গিভেন ইনফরমেশন হাইলাইটস, হাইলাইটসের বদলে তুমি অনেক কিছু ওয়ার্ড ইউজ করতে পারো, ডেপিক্টস ইউজ করতে পারো, পোর্ট্রেস ইউজ করতে পারো, আরো অনেক ওয়ার্ড ইউজ করা যেতে পারে, আমি তোমাদেরকে অলরেডি চারটা দিয়েছি। দ্য গিভেন ইনফরমেশন হাইলাইটস দ্য ফ্যাক্টরস দ্যাট ড্যাশ মাস্ট কনসিডার, এটা হচ্ছে আমাদের মেহেক, যেটা মেহেককে কনসিডার করতে হবে বিফোর ডিসাইডিং ওয়েদার টু, টপিকটা কি ছিল, ওয়েদার টু পার্সু আর এডুকেশন আর হায়ার এডুকেশন ইন অ্যাব্রড, এটা আমরা ওখানে টপিকটা লিখলাম, জাস্ট একটা লাইনে আমরা ইন্ট্রোডাকশন লিখলাম, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তারপর তার বডি পোর্শনটা সব থেকে ইম্পর্টেন্ট, বডি পোর্শনটাই আসবে, নাম্বারটা কিন্তু এখানেই ক্যারি করে, আর স্টুডেন্টরা এখানেই ভুলভালগুলো করে। বডিতে কি লিখতে হবে আমরা, দেখো আমরা এখানে যে সোয়ার্ড যেটা আছে তার কিছু পজিটিভ অর্থাৎ স্ট্রেংথগুলোকে লিখবো। দেখো আমি লিখেছি যে উইথ স্ট্রেংথ সাচ অ্যাজ ড্যাশ অ্যান্ড ড্যাশ অ্যান্ড ড্যাশ। মেহেকের মধ্যে স্ট্রেংথ কি কি আছে বলতো, আমরা দেখেছিলাম কোয়েশ্চেনে। মেহেক খুব ইজিলি অ্যাডাপ্ট করতে পারে, সে ইন্ডিপেন্ডেন্ট নেচারে এবং একাডেমিক্যালি সে এক্সেলেন্ট, তার মধ্যে এই পজিটিভ দিকগুলো আছে, তার স্ট্রেংথগুলো আছে, আমরা এখানে এটাকেই লিখবো যে উইথ স্ট্রেংথ সাচ অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যান্ড ড্যাশ হি অর সি, এখানে আমাদের মেহেক তাহলে সি পোজেস দ্য কোয়ালিটিস রিকোয়ার্ড টু, তারপর যে টু সাকসিড ইন স্টাডিং অ্যাব্রড, কিছু একটা তুমি লিখলে, যদি নাও লেখো দ্যাটস ফাইন। এটা গেল একটা পয়েন্ট। তারপরে আমাদের সেকেন্ড পয়েন্ট যেটাকে আমরা সাপোর্টের জন্য, সেটা হচ্ছে অপরচুনিটিসের ব্যাপারটা। অপরচুনিটিস ফার্দার মোর অপরচুনিটিস সাচ এস ড্যাশ অ্যান্ড ড্যাশ, কি অপরচুনিটিস ছিল দেখো এখানে দেওয়াই আছে, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ডিগ্রি, বেটার কেরিয়ার প্রসপেক্ট আর গ্লোবাল নেটওয়ার্কিং, এগুলো হচ্ছে আমাদের অপরচুনিটিস, সেটাই আমরা এখানে লিখবো যে ফার্দার মোর অপরচুনিটিস লাইক ড্যাশ অ্যান্ড ড্যাশ ক্যান কন্ট্রিবিউট সিগনিফিকেন্টলি টু হিজ আর হার পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল গ্রোথ। একদম ডিট্টো সেম টু সেম লাইন লিখলেও কিন্তু নাম্বার ঠিকঠাকই পাবে, ঠিক আছে, সেরকম ভাবে ফরম্যাটটা আমি তৈরি করেছি। আচ্ছা, এই দুটো গেল পজিটিভ দিকের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি সোয়াটে কি হয়, এইটা মানে স্ট্রেংথ এটা তার পজিটিভ দিক, অপরচুনিটিসটা পজিটিভ দিক, আর উইকনেসটা এটা একটা চ্যালেঞ্জ, আর থ্রেটস এটা একটা চ্যালেঞ্জ, তাই না? এবারে আমরা যাবো এই দিকটাতে যে অলদো উইকনেসেস, ম্যাকের মধ্যে কি উইকনেস কি থাকতে পারে, বা অ্যাব্রডে স্টাডি করতে কি উইকনেস থাকতে পারে, সেটা হচ্ছে যে সে হোমসিক ফিল করতে পারে, তার কালচারাল এক্সপোজার কম হবে এবং একটা ফিনান্সিয়াল কনসার্ন থাকবে, সেটাকে আমরা এখানে এনেছি। অলদো উইকনেসেস সাচ এস ড্যাশ অ্যান্ড ড্যাশ মে ক্রিয়েট চ্যালেঞ্জেস দ্যাট ক্যান ওভারকাম দো থ্রু প্রপার প্ল্যানিং অ্যান্ড ডিটারমিনেশন, এইখানে নাম্বারটা কিন্তু ক্যারি করবে। সেটা হচ্ছে যে তুমি লিখছো ফরে, ঠিক আছে, যে মেহেকে যাওয়া উচিত, তাহলে আমরা কি লিখবো, সে ব্যাপারটাকে ওভারকাম করতে পারবে, এটা কিন্তু আমাদের মেন বিষয়, ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে ভালো করে ব্যাপারটা দেখো যে সে চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করতে পারবে কিসের মাধ্যমে, সে যদি প্রপার প্ল্যানিং করে, তার যদি ডিটারমিনেশন থাকে, আর আমরা কিন্তু দেখেছি অলরেডি মেহেকের মধ্যে কিন্তু অ্যাডাপ্টেবিলিটি আছে, সে তাহলে ব্যাপারগুলোর সাথে নিজেকে ম্যাচ করতে পারবে। প্রপার প্ল্যানিং অ্যান্ড ডিটারমিনেশন। সিমিলারলি থ্রেটস, আমরা কি কি থ্রেটস আছে দেখেছি, থ্রেটস লাইক হাই লিভিং এক্সপেন্সেস অ্যান্ড কালচারাল চ্যালেঞ্জেস, এই থ্রেটগুলো আছে, সেটাই লিখবো। সিমিলারলি থ্রেটস লাইক ড্যাশ অ্যান্ড ড্যাশ মে পোজ ডিফিকাল্টিস হাউএভার দে আর ম্যানেজেবল, এগেন খেয়াল করো ম্যানেজেবল এবং ক্যান বি ওভারকাম। আমরা কেন ক্যান বি ওভারকাম, কেন আমরা ম্যানেজেবল লিখছি, কেননা আমরা বিষয়টাকে ফোরে লিখছি, অর্থাৎ মেহেকের যাওয়া উচিত। যদি আমরা এগেনস্টে লিখতাম তাহলে কিন্তু ওয়ার্ডগুলোর অপোজিট ওয়ার্ডটা আসবে। যদি কেউ এগেনস্টে লিখতে চাও, এগেনস্টে লিখতে পারো, সেম নাম্বারই পাবে, কোনো সমস্যা নেই। বাট এখানে কন্ডিশন দেখে মনে হয় যে মেহেক অ্যাব্রড স্টাডি করে, তার জন্য বেটার চয়েস হবে, ঠিক আছে। তারপরে একটা বেসিক একটা কনক্লুশন যেটা তোমরা লিখতে পারো, সেটা হচ্ছে যে
দ্য স্ট্রেংথ অ্যান্ড অপরচুনিটিস ক্লিয়ারলি ওয়ার্ক ইন ফেভার অফ ড্যাশ। এগেন ফরে লিখছি বলে আমরা কি লিখেছি, স্ট্রেংথ আর অপরচুনিটি এটা ম্যাকের ফেভারেই কাজ করছে। দেয়ার ফোর এখানে হেন্স লিখতে পারো, বারবার বলি, দেয়ার ফোর হি অর শি মানে মেহেক শুড ড্যাশ অ্যাজ দ্য ডিসিশন ইজ লাইকলি টু প্রুভ বেনিফিশিয়াল ইন দ্য লং রান। দ্যাটস ইট, এটাই ফরম্যাট, এটাকেই ফলো করো, এক্সামে 5/5 পাও। এইরকম একটা সিম্পল ব্যাপার। দেখো আমি একটা এখানে আনসার করেও দিয়েছি, দেখো কি আছে। বলছে আমরা আনসার বলে লিখেছি, এখানে কোনো হেডিং হবে না, কোনো আলাদা করে প্যারাগ্রাফ হবে না, একটা প্যারাগ্রাফে টোটাল আনসার। বলছে দ্য গিভেন ইনফরমেশন, এখানে যে ইনফরমেশনটা দিয়েছে অর্থাৎ যে সোয়াট চার্টটা দিয়েছে সেখানে কি বলেছে, হাইলাইট করে কোনটাকে, সেই সমস্ত ফ্যাক্টরস যেটা মেহেককে কনসিডার করতে হবে। কখন কনসিডার করতে হবে, বিফোর ডিসাইডিং ওয়েদার টু পারসু হায়ার স্টাডিজ অ্যাব্রড, তার হায়ার স্টাডি অ্যাব্রডে পারসু করাটা ঠিক না ঠিক নয়, তার জন্য মেহেককে এগুলোকে কনসিডার করতে হবে। এবারে আমরা জাস্ট ফরম্যাটটা ফলো করছি, দেখো ফরম্যাটে লিখে দিয়েছি, উইথ স্ট্রেংথ সাচ অ্যাজ ড্যাশ অ্যান্ড ড্যাশ, সিমিলারলি লেখা সেটাই লিখবো, উইথ এক্সেলেন্ট একাডেমিক পারফরমেন্স, এগুলোই তার স্ট্রেংথ। ঠিক আছে, এখানে তুমি স্ট্রেংথ ওয়ার্ডটা লিখতেও পারো, উইথ এক্সেলেন্ট একাডেমিক পারফরমেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট নেচার অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি সি possesses the qualities required to succeed in a foreign academic environment। এখানে স্টাডিং অ্যাব্রডটাকে একটু ভালো ওয়ার্ডে চেঞ্জ করে লিখেছি, ফরেন একাডেমিক এনভায়রনমেন্ট, একটা সুন্দর করে ফার্স্ট লাইনটা হয়ে গেল, দ্যাটস ইট। নেক্সট আমাদের দেখো লেখা আছে যেটা সেকেন্ড পয়েন্ট, আমাদের সেকেন্ড সাপোর্টিং স্টেটমেন্ট, যেটা হচ্ছে ফার্দার মোর দিয়ে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট। ফার্দার মোর অপরচুনিটিস, মানে প্রথমটাতে আমরা এরকম তো ব্যাপারটা দেওয়া আছে না, যে ধরো এটা একটা লাইন, উপরেরটা তার পজিটিভ দিক, সরি উপরেরটা পজিটিভ দুটো আছে আর নেগেটিভ দুটো আছে। পজিটিভ মানে তার স্ট্রেংথ কি আছে এবং সেখান থেকে অপরচুনিটিস কি আছে, আর নেগেটিভ দিক কোনগুলো, সেটা হচ্ছে যে তার উইকনেস কি আছে এবং সেখান থেকে থ্রেটস কি আসবে। প্রথমে যখন আমরা লিখছি, যেহেতু আমরা ফোরে লিখবো, কিন্তু ফোরে না লিখলেও সেজন্য প্রথমে এটা আমাদের ফার্স্ট স্ট্রেংথটা লিখবো, আর ফার্দার মোর ওয়ার্ডটা দিয়ে আমরা সেকেন্ড যেটা আছে অর্থাৎ অপরচুনিটিসটা সেটা লিখবো। কি লিখেছে দেখো, ফার্দার মোর অপরচুনিটিস সাচ অ্যাজ আর্নিং অ্যান ইন্টারন্যাশনাল ডিগ্রি, বিল্ডিং আ গ্লোবাল নেটওয়ার্ক অ্যান্ড accessing better career prospects can significantly contribute to her professional and personal growth। একটু টার্মগুলোকে কিন্তু আনতে হবে। এই যে যেমন বলেছি, এটা তার পার্সোনাল আর প্রফেশনাল গ্রোথে সাহায্য করবে, এবং এই যে সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউট, এগুলো কিন্তু কয়েকটা তুমি যদি প্র্যাকটিস করো সোয়াট অ্যানালাইসিস, এগুলো কিন্তু ফ্লোতেই আসবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল তার পজিটিভ দিকটা, মানে অর্থাৎ এস আর ও, স্ট্রেংথ আর অপরচুনিটিস, কিন্তু কিছু চ্যালেঞ্জেস থাকবে। দো হোম সিকনেস অ্যান্ড লিমিটেড কালচারাল এক্সপোজার মে ইনিশিয়ালি ক্রিয়েট ডিফিকাল্টিস, এটা ডিফিকাল্টিস আনতে পারে, কিন্তু আমি বলেছিলাম যেহেতু ফরে লিখছি আমরা, সেই জন্য আমরা কি লিখেছি যে দে ক্যান বি ওভারকাম, সেগুলোকে ওভারকাম করতে পারবে, তাহলে তো সে অ্যাব্রডে যাবে, তাই না। She can gradually overcome them through experience and adjustment। কেন অ্যাডজাস্ট করতে পারবে, কারণ আমরা কোশ্চেনেই বলেছি যে মেহেকের মধ্যে অ্যাডাপ্টেবিলিটি হাই, তো সেগুলোর সাথে অ্যাডজাস্ট অবশ্যই করতে পারবে। সিমিলারলি চ্যালেঞ্জেস মানে যেগুলো থ্রেটস আছে, চ্যালেঞ্জেস সাচ অ্যাজ হাই লিভিং এক্সপেন্সেস, ভিসা রিলেটেড আনসার্টেনস মে পোজ অবস্টাকেলস, বাট কেন বাট আমরা ফরে লিখবো বলে, বাট প্রপার প্ল্যানিং ক্যান হেল্প ম্যানেজ দিস কনসার্ন। যদি সে প্রপারলি প্ল্যান করে তাহলে সেগুলোকে সে ডিল করতে পারবে। কেন লিখছি এরকম ভাবে, আমরা ফরে লিখছি বলে, বারবার বলছি এটাকে খেয়াল রাখো, ফরে লিখছি বলে আমরা এরকম ভাবে লিখছি। নেক্সট, দ্য স্ট্রেংথ অ্যান্ড অপরচুনিটিস ক্লিয়ারলি ওয়ার্ক ইন মেহেকস ফেভার। ঠিক আছে, আমরা এখানে একটা ক্লিয়ার কনক্লুশনে আসছি যে স্ট্রেংথ আর অপরচুনিটিসটা সেটা মেহেকের কিন্তু ফেভারেই কাজ করছে। দ্য স্ট্রেংথ অ্যান্ড অপরচুনিটিস ক্লিয়ারলি ওয়ার্ক ইন মেহেকস ফেভার। অ্যাকসেপ্টিং দ্য অপরচুনিটি উইল প্রোভাইড ভ্যালুয়েবল ইন্টারন্যাশনাল এক্সপোজার অ্যান্ড এনহ্যান্স আর ফিউচার কেরিয়ার প্রসপেক্ট। এটাকে তুমি একটা হিন্স ওয়ার্ডটা এনেও আনতে পারো,
হেন্স ওয়ার্ডটা না দিয়েও আনতে পারো। দেখো আমি এখানে দিয়েছি এটা, এই যে হেন্স যেটা লিখেছিলাম, অর্থাৎ এই যে দেয়ারফর অথবা হেন্স হি অর শি শুড ড্যাশ অ্যাজ দ্য ডিসিশন ইজ লাইকলি টু প্রোভাইড বেনিফিশিয়াল ইন দ্য লং রান। সিমিলারলি এই লাইনটাও আনতে পারো, বা যেটা আমি ওখানে লিখেছি সেটাকেও লিখতে পারো। দ্যাটস ইট। এটা করে আসো, পরীক্ষায় তোমরা 5-এর মধ্যে 5 পাবে। যদি সোয়াট আসে এরকম ভাবে লিখলে 5 আউট অফ 5 তোমরা শিওরলি পাবে। থ্যাংক ইউ।